আসসালামু আলাইকুম। 33 লাইনের নিচে ঝুঁকিপূর্ণ গাছ কর্তন করা হচ্ছে। যে দেখতে পাচ্ছেন নারকেল পাতা অর্ধেক অংশ পুড়ে গেছে, অর্ধেক অংশ তাজা আছে। এটা কারণ হচ্ছে নারকেল পাতা এই 33 লাইনের সঙ্গে বাতাস হওয়ার কারণে বাড়ি খায় এবং অর্ধেক অংশ পুড়ে যায়, যার কারণে আমাদের ফিডারগুলো ট্রিপ করে, বিদ্যুৎ হুটহাট করেই চলে যায়। তো এই ধরনের যাতে হুটহাট করে বিদ্যুৎ বন্ধ না হয় এবং ফল্ট না হয়, তার জন্য আমরা এই ধরনের যে পাতাগুলো আছে বা গাছগুলো আছে সেগুলো কর্তন করে দিচ্ছি। তো ঝুঁকিপূর্ণ লাইনে কোথাও এরকম শব্দ হলে অবশ্যই আপনারা নিকটবর্তী বিদ্যুৎ অফিসের নাম্বারে ফোন করে জানাবেন। আমাদের একজন শ্রমিক এই যে কাজ করতেছে। এভাবে আসলে লগা টেনে কাজ করাটাও খুবই কষ্টসাধ্য, তারপরেও যথেষ্ট ধৈর্য নিয়ে কষ্ট করে কাজ করতেছে। দেখতে পাচ্ছেন এই যে অনেক মোটা এবং বাঁশের একটি লগা, যেটি হাতের উপরে রেখে কাজ করতে হয়। অনেক সময় 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এইভাবে ধরে রাখতে হয় এবং এই পাতাগুলো একটা একটা নির্দিষ্ট জায়গায় পোজ দিয়ে দিয়ে কাটতে হয়। যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। আউশ ভাই, এই কাঁচা পাতাটাও কেটে দেন এই পাশে, বাম পাশে। তো যাদের বাড়ির আশেপাশে এই ধরনের গাছ, ডাল অথবা পাতা আছে, আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী বিদ্যুৎ অফিসের নাম্বারে ফোন করে অভিযোগ জানাবেন অথবা নিজের অফিসে এসে কমপ্লেন দিবেন। আমাদের আলোর গেরিলা টিম বা আমরা নিজেরা যে আপনাদের গাছগুলো কেটে লাইন নিরাপদ করে দেব। পাশাপাশি যদি আপনারা চান যে হ্যাঁ লাইন বন্ধ করে দিলে আপনারা নিজেরা কেটে দিতে পারবেন, সেক্ষেত্রে আমরা অফিস থেকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিব। আপনারা অবশ্যই লাইন নিরাপদ হয়েছে নিশ্চিত হয়ে তারপরে এ ধরনের গাছগুলো কেটে দিবেন। পল্লী বিদ্যুতের কাজে যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আপনারা অল্প সময়ের ভিতরে বিদ্যুৎ সেবাটা পাবেন। আশা করি আপনারা এই সকল বিষয়ে সতর্ক থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।